আমরা একটা ঘটনার মাধ্যমে একটা যে কোনো বিষয়ে পণ করা যাবে কিনা, অর্থাৎ প্রতিজ্ঞা করা যাবে কিনা, অঙ্গীকার করা যাবে কিনা। এক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কুদরতি না দেখিবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনো আহার পানি পান করিবে না। এই ব্যক্তি কি করলো? এই প্রতিজ্ঞা করে ফেললো। তাহলে সর্বপ্রথম আমরা ঘটনাটা শুনে নেই। সেই ঘটনাটার নাম হলো রহমতের বায়না ধরা। রহমতের কি ধরা? বায়না ধরা। হযরত আবু আব্দুল্লাহ কারাশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদা আমি আবু ইসহাক ইব্রাহিম বিন তুরাইফের খেদমতে উপস্থিত ছিলাম। ওই সময় সেখানে এক ব্যক্তি আসিয়া জিজ্ঞাসা করিল, কোন কাজের ব্যাপারে যদি কেউ এমন পণ করে বা প্রতিজ্ঞা করে বা অঙ্গীনামা করে, আমার অমুক উদ্দেশ্য সাধন না হইলে আমি এই কাজটি করিব না, তবে কি ইহা জাহেজ হইবে? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, অবশ্যই তা জায়েজ হইবে। হযরত আবু আব্দুল্লাহ কারাশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাসআলা শুনিবার সঙ্গে সঙ্গে আমিও মনে মনে পণ করিলাম, যতক্ষণ আল্লাহ পাকের কোনো কুদরতি না দেখিব ততক্ষণ আমি আহার পানি গ্রহণ করিব না। এইভাবে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ কারাশি রাহমাতুল্লাহ আলাইহি অভুক্ত থাকিবার পর হঠাৎ এক ব্যক্তি হাতে একটি থালা লইয়া আমার সামনে হাজির হইল। অতঃপর আমাকে লক্ষ্য করিয়া বলিল, আজ এশা পর্যন্ত সবর করো, আজ এশা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো, এই থালা হইতে তুমি কিছু পাইবে। অর্থাৎ ইহা হইতে তুমি কিছু পাবে, তুমি এশার পর্যন্ত কি করো? ধৈর্য ধারণ ধরো। এই কথা বলিয়া সে গায়েব হয়ে গেল। এশার সময় আমি ওজিফায় লিপ্ত ছিলাম। এমন সময় দেওয়াল ফাটিয়া উহার ভিতর হইতে এক জান্নাতি হুর বাহির হইয়া আসিল। তাহার হাতে একটি থালাতে মধু জাতীয় কি মিষ্টি দ্রব্য ছিল। সে নিকটে আসিয়া আমাকে ওই মিষ্টি দ্রব্য 3 বার খাওয়াইল। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাইয়া মাটিতে লুটাইয়া পড়িলাম। জ্ঞান ফিরিবা পাওয়ার পর দেখলাম হুর চলিয়া গিয়াছে, কিন্তু আমি কিছুতেই সেই হুরের চেহারা এবং আহার্য বস্তুর স্বাদ ভুলিতে পারছিলাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কি রকম বুজুর্গ ছিল? তারা কোন বিষয়ে পণ করত বা প্রতিজ্ঞা করত বা অঙ্গীনামা করত? আর আমরা কোন বিষয়ে অঙ্গীনামা করি? এসব বিষয় থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ফিরিয়ে নেওয়া দরকার। যাই হোক, এর পাশাপাশি আরেকটি ঘটনা শুনি, যে লক্ষ দেরহাম ও জান্নাতের বালাখানা। লক্ষ দেরহাম অর্থাৎ 1 লাখ দেরহামের বিনিময়ে জান্নাতের বালাখানা ক্রয় করা। হযরত জাফর বিন সুলাইমান বলেন, একবার আমি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বুসরা শহরে এক পথে হাঁটিয়া কোথাও যাইতেছিলাম। পথের পাশে দেখলাম একটি বিরাট প্রাসাদ তৈরি হইতেছে। নিকটে বসে এক যুবক কাজের তদারকি করিতেছে, অর্থাৎ দেখাশোনা করতেছে যে কোন কাজটি হচ্ছে কোন কাজটি হচ্ছে না। যুবকের প্রতি হযরত মালিক বিন দিনারের নেক নজর পড়িল। তিনি বলিলেন, দেখো জাফর, কি সুন্দর যুবক! এই যুবক বয়সে কেমন করিয়া সে দুনিয়ার ইমারতের পিছনে পড়িয়া গেল। চলো আমরা যুবকের নিকট যাই, তাহার জন্য আমার করুণা হইতেছে। আমার মন চায় তাহার জন্য দোয়া করি, যেন সে দুনিয়ার মোহে হইতে মুক্ত হইয়া আখিরাতের যুবকদের অন্তর্ভুক্ত হইয়া যায়।
অর্থাৎ দুনিয়ামুখী না হয়ে সেজন্য আখিরাতমুখী হয়ে যায়। আর ইহা কোনো অসম্ভব বিষয় নয়। আল্লাহ যদি চান মুহূর্তেই তা হইয়া যাবে। আমরা নিকটে গিয়া যুবককে সালাম দিলাম। সে সালামের জবাব দিল। প্রথমে সে হযরত মালিক বিন দিনারকে চিনিতে পারে নাই। পরে পরিচয় পাইয়া সম্মানে দাঁড়াইয়া বলিল, হুজুর কি মনে করিয়া অর্থাৎ কি মনে করিয়া তাশরিফ আনিলেন? তিনি বলিলেন, তুমি এই প্রাসাদ নির্মাণে কত টাকা খরচ করিতেছ মনস্থ করিয়া বলো। সে বলল, ১,০০,০০০ দিরহাম। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলিলেন, তুমি যদি সম্মত হও, তুমি যদি রাজি হও, তবে আমি এই ১,০০,০০০ দিরহামের বিনিময়ে তোমার জন্য জান্নাতের এর থেকে ১,০০০ গুণ অপেক্ষা একটি উত্তম বাড়াখানার জিম্মাদারি হইব। সুবহানাল্লাহ। যাতে থাকবে মেশক ও জাফরানের গাঁথুনি দ্বারা নির্মিত সেই বালাখানা, লাল সবুজ ইয়াকুত ও মণিমুক্তায় সুসজ্জিত করা। উহা কখনো পুরাতন হইবে না। উহার নির্মাতা কোন রাজমিস্ত্রি নয়, আল্লাহ পাকের কোন হুকুমেই উহা নির্মিত হইয়াছে। হযরত মালিকের প্রস্তাবের জবাবে যুবক বলিল, হুজুর আমাকে আজ রাত একটু চিন্তা করিবার সময় দিন। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি তথা হইতে ফিরিয়া আসিয়া রাত ভর যুবকের জন্য দোয়া করিলেন। সকালে আমরা দুইজন আবার সেখানে গেলাম। যুবক ব্যক্তি ফটকের বাহিরে আমাদের জন্য অপেক্ষা করিতেছিল। হযরত মালিকের আগমনে সে অত্যন্ত খুশি হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছ? যুবক বলিল, আপনার ওয়াদার কথা স্মরণ আছে তো? মানে যুবক কি মালিক বিন দিনারকে বলতেছে, আপনি যে আমার সাথে যে ওয়াদা করেছেন ১,০০,০০০ দিনারের মাধ্যমে আমাকে জান্নাতে বালাখানা দিবেন, এই কথা স্মরণ আছে তো? তখন মালিক বিন দিনার তিনি বলিলেন, অবশ্যই স্মরণ আছে। যুবক ১,০০,০০০ দিরহাম এবং দোয়াত কলম আনিয়া হযরত মালিকের সামনে পেশ করিল। তিনি দিরহাম গ্রহণ করিয়া একটি চুক্তিনামা প্রণয়ন করিলেন। উহাতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মালিক বিন দিনার অমুকের ছেলে অমুককে দুনিয়ার এই মহলের পরিবর্তে জান্নাতে একটি মহল প্রাপ্তির জামিন হইতেছি। সে মতে তাহার নিকট হইতে ১,০০,০০০ দিরহাম গ্রহণ পূর্বক উহার বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ হইতে একটি মহল ক্রয় করিতেছি। সেই মহলটি যদি দুনিয়ার মহলের তুলনায় আরো উন্নত হয়, তবে উহা আল্লাহ পাকের মেহেরবানি, তাছাড়া আর কিছুই না। চুক্তিনামা সম্পন্ন হইবার পর উহা যুবকের হাতে দিয়া হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি দিরহাম লইয়া চলিয়া আসিলেন। পরে সন্ধ্যা পর্যন্ত সেই সমুদয় দিরহাম মানুষের মধ্যে বন্টন করিয়া নিঃশেষ করিলেন, অর্থাৎ শেষ করে ফেলাইলেন সব দিনহার। হযরত জাফর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর তাহার নিকট সন্ধ্যার আহারের অতিরিক্ত কোনো অর্থ ছিল না। ঘটনার ৪০ দিন পর হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায়ের পর মিহরাবের উপর একটি কাগজ দেখিতে পাইলেন। তিনি উহা হাতে লইয়া দেখিলেন, উহা যুবকের সঙ্গে সম্পাদিত সেই চুক্তিনামা, যেই চুক্তিনামা ওই যুবকের সাথে করিয়াছিল। উহার অপর পৃষ্ঠায় জলসাফায় লেখা ছিল, ইহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে মালিক বিন দিনারের জিম্মাদারি আদায়ের প্রমাণ।
তুমি যেই বালাখানার জিম্মা গ্রহণ করিয়াছিলে আমি তাহাকে উহা পুরাপুরি দান করিয়াছি, বরং উহা হইতে ৭০ গুণ বেশি দান করিয়াছি। অপর পৃষ্ঠায় কি এটা লেখা ছিল? হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি উহা পাঠ করিয়া বিস্ময়ে বিমুখ হইয়া গেলেন, অর্থাৎ তার মনটা কি নাড়া দিল, মনটা নরম হয়ে গেল। অতঃপর আমরা দুইজন সেই যুবকের বাড়ি গেলাম। সেখানে গিয়া জানিতে পারিলাম যুবক গতকাল ইন্তেকাল করিয়াছে। মাইয়াতের গোসল দাতাকে তাহার মৃত্যুর হালত জিজ্ঞাসা করিলে সে বলিল, ইন্তেকালের পূর্বে সে আমার হাতে একটি কাগজ দিয়া বলিল যে, ইহা আমার কাফনের ভিতর দিয়া দিও। আমি তাহার ওসিয়ত অনুযায়ী কাফনের ভিতর সেই কাগজ দেওয়ার পর তাহাকে দাফন করি। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি মিহরাব হইতে কুড়াইয়া পাওয়া সেই কাগজটি তাহাকে দেখাইলে সে উহাকে চিনিতে পারিয়া অবাক বিস্ময়ে বলিয়া উঠিল, আশ্চর্যান্বিত হইয়া বলিল, আল্লাহর কসম, ইহা সেই কাগজ যাহা আমি কাফনের ভিতর দিয়াছিলাম। পরবর্তীতে হযরত মালিক রাহমাতুল্লাহ সেই যুবকের কথা মনে হইলে অজস্র ধারায় চোখের পানি বর্ষণ করিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা এই ছোট্ট ২টি ঘটনার মাধ্যমে কি শিখলাম সে অনুযায়ী আমার নিজের জীবনকে গঠিত করতে হবে। সে অনুযায়ী আমার জীবনকে গঠিত করে যেন আমরা সকলে আখিরাতমুখী হতে পারি, সকলে যেন আমরা জান্নাতের অধিবাসী হতে পারি, সকলেই যেন আমরা জান্নাতে বসবাস করতে পারি। সেই অনুপাতে, সেই অনুকরণের জন্য আমাদের সকলকে কি পরিমাণ আমল করতে হবে তা আমরা সকলেই নিজেই নিজেকে চিন্তা করি বা নিজেই নিজেকে প্রশ্ন করি, তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথের দিশা দিক এবং সঠিক রাস্তায় অটল থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।